লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা হিসাবরক্ষক অফিসার সিরাজুল ইসলামের বিরুদ্ধে এক কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। ওই কলেজ ছাত্রীর বাবা এ ঘটনায় সিরাজুল ইসলাম সহ 7 জনকে আসামি করে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। গত 26 নভেম্বর দিবাগত রাত্রে হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া এলাকা থেকে অপহরণের শিকার হয় ওই কলেজ ছাত্রী, এমন দাবি তার বাবার। তবে হাতীবান্ধা উপজেলা হিসাবরক্ষক অফিসার সিরাজুল ইসলামের দাবি, তাকে হয়রানি করতে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন ওই কলেজ ছাত্রীর বাবা। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নয়। থানায় দায়েরকৃত অভিযোগে ওই কলেজ ছাত্রীর বাবা দাবি করেন, হাতীবান্ধা হিসাবরক্ষক অফিসার সিরাজুল ইসলাম সহ অন্যান্য আসামিরা তার মেয়েকে অপহরণ করে মাইক্রোবাস যোগে নিয়ে যায়। তিনি এ ঘটনায় 27 নভেম্বর স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি হাতীবান্ধা উপজেলা হিসাবরক্ষক অফিসার সিরাজুল ইসলাম। তবে তিনি জানান, ওই ছাত্রীর বাবা অহেতু তাকে দোষারোপ করছেন। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নয়। তাকে হয়রানি করতে তাকে জড়িয়ে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। আর হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী জানান, অপহরণের শিকার ওই কলেজ ছাত্রীকে উদ্ধারে পুলিশে অভিযান চলছে। পাশাপাশি পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ। হাতীবান্ধা উপজেলার হাজীপাড়া এলাকায় গড়ে উঠেছে আধুনিক সুযোগ সুবিধা নিয়ে সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী আরবি, বাংলা ও ইংরেজির সমন্বয়ে আধুনিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তানজিমুল কুরআন মডেল একাডেমি। আবাসিক, অনাবাসিক, ডে কেয়ারে, নুরানি নাজেরা ও হিফজ শাখায় প্লে থেকে 5ম শ্রেণী পর্যন্ত সীমিত আসনে শিক্ষার্থী ভর্তি চলছে। অভিভাবকদের প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত অফিসে বা স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলো।